ఆగుళ్ళు గుగుళ్ళు అంటుంది పులి మామిడి తోట దిగుళ్ళు గుగుళ్ళు అంటుంది। 10th আগস্ট 2015 সকালবেলায় মর্নিং ফ্লাইটে কলকাতা থেকে চলে এলাম চেন্নাই এয়ারপোর্ট। চলেছি NH-16 ধরে গন্তব্যস্থল 55 কিলোমিটার দূরে অবস্থিত অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার অন্তর্গত শ্রী সিটি। অফিসের কাজে শ্রী পাওয়ার জেনারেশনের 2 মেগাওয়াট সোলার প্ল্যান্টে এসেছি। এই সফর আমি একাই করছি, অর্থাৎ আমার কোনো সাথী নেই। গ্রামের রাস্তা বেয়ে গাড়ি করে এগিয়ে চললাম। বহু পুরানো এক মন্দির দেখে গাড়ি থামালাম। পৌঁছে গেলাম এই শ্রী সিটিরই সন্নিকটে গ্রামের মধ্যে এক ঐতিহ্যবাহী মন্দিরে। সবুজ, সাদা, নীল রঙের বিভিন্ন দেবদেবীদের মন্দির রাজি। মন্দির দেখা শেষ করে আবার বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্যস্থল শ্রীবাপুরী। চেন্নাই কলকাতা হাইওয়ের পথে চেন্নাই থেকে 40 কিলোমিটার দূরে
শিবাপুরীর মুরুগান মন্দির। শ্রীরামচন্দ্রের দুই যমজ পুত্র লব ও কুশ এই স্থানে বাস করতেন। একবার শ্রীরামচন্দ্র যখন এই স্থান থেকে গমন করছিলেন, তখন লবকুশ পিতৃ পরিচয় না জেনে শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। তামিল ভাষায় সিরুভার মানে শিশু এবং পৌরপৌরী মানে যুদ্ধে অবতীর্ণ হওয়া, তাই এই জায়গার নাম হয় শিবাপুরী। কয়েকশো বছর আগে মুরুগামী নামে একজন ভক্তিময়ী মহিলা এখানে মুরুগান দেবের আরাধনা করতেন, কিন্তু তার স্বামী এটা পছন্দ করতেন না। একদিন রাগে তার স্বামী স্ত্রীর দুহাত বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, কিন্তু মুরুগান দেবের আশীর্বাদে স্ত্রীর দুহাত পুনরায় জোড়া লেগে যায়। তৈরি হলো এই মুরুগান মন্দির। এবার অপর এক ঐতিহ্যবাহী মন্দিরে। মন্দিরের গেটে দেখা যায় অপূর্ব কারুকার্যের নিদর্শন। గాలి నన్ను తాకిన నిన్ను తాకు జ్ఞాపకం, గులాబీలు పూసిన చిలిపి నవ్వు జ్ఞాపకం, అలలు పొంగి పారితే చెలియ పలుకు జ్ఞాపకం, మేఘమాల సాగితే మోహ కథలు జ్ఞాపకం, మనసు లేకపోతే మనిషి ఎందుకంట, నీవు లేకపోతే బతుకు దండగంట, కనిపించవో అందించవో తోడు, నా చెలి రోజావి నాలో ఉన్నవి, నిన్నే తలిచేనే, కళ్ళల్లో నీవే కన్నీట నీవే, కనుమూస్తే నీవే ఎదలో నిండేవి, కనిపించవో అందించవో తోడు। টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান কারুকার্যের সমন্বয়ে একগুচ্ছ মন্দির। చెలియ చెంతలేదులే చల్లగాలి ఆగిపో, మమత దూరమాయని చందమామ దాగిపో, పురుల సిరులు లేవులే పూలవనం వాడిపో, తోడు లేదు గగనమా చుక్కలాగా రాలిపో, మనసులోని మాట ఆలకించలేవా, వీడిపోని నీడై నిన్ను చేరనీవా, కనిపించవో అందించవో తోడు, నా చెలి రోజావి నాలో ఉన్నవి, నిన్నే తలిచేనే, కళ్ళల్లో నీవి కన్నీట నీవి, కలుస్తే నీవి ఎదలో నిండేవి, కనిపించవో అందించవో తోడు। నా ఇంటి ముందున్న పూతోట నడిగేవో, నా ఒంటి పైన జారే నా బయట నడిగేవో, నీ చెవిలో సందే వేళ ఈ మాటే తెలిపేనే, నువ్వే నా ప్రాణమే। నా ఇంటి ముందున్న పూతోట నడిగేవో, నా ఒంటి పైన జారే నా బయట నడిగేవో, నీ
মন্দির দেখে এবার আমি রওনা দিলাম চেন্নাইয়ের পথে। నువ్వు పలికే పలుకుల్లోన వేడెక్కే వయసంట, మనసారా చేరే వేళ మౌనాలే తగదంట. సుడిగాలి రేగిందంటే చిగురాగి చింతంట, వింతైనా ఈ కవ్వింత నా వల్ల కాదంట. ఆషాఢం పోయిందో గోదారి పొంగేను, వైశాఖం వచ్చిందో అందాలే పూజేను. ఈడే సద్దు చేసేను. నీ ఇంటి ముందున్న పూతోట నడిగేవో, నీ ఒంటి పైన జారే నీ పైట నడిగేవో, నీ చెవిలో సందే వేళ ఈ ఊసి తెలిపేని నేనే నీ ప్రాణమే. నీ ఇంటి ముందున్న పూతోట నడిగేవో, నీ ఒంటి పైన జారే నీ పైట। দেখতে দেখতে আমাদের গাড়ি এসে পৌঁছালো চেন্নাইয়ের মেরিনা বিচে। నీ ప్రాణమే। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে একের পর এক। মেরিনা বিচ ১৩ কিলোমিটার দীর্ঘ। পিতাব বালুকা বেলায় সান্ধ্য ভ্রমণের জন্য এর প্রশস্তি। প্যারাগ্লাইডিংয়ের আসর বসে এই বিচে।
মেরিনা বিচ ছেড়ে মাছের বাজারের মধ্য দিয়ে চলেছি। গন্তব্যস্থল চেন্নাই এয়ারপোর্ট। অবশেষে রাত্রিতে চেন্নাই এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে পৌঁছালাম আমার বাড়ি কলকাতায়। শেষ হলো অন্ধ্রপ্রদেশে দুদিনের অচেনা সফর।